শীত মানেই পিঠেপুলির আয়োজন আর বাপা পিঠা তো আমার বিশেষ পছন্দের একটা পিঠা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি শেয়ার করব সহজ উপায়ে এবং কম সময়ে কিভাবে বাপা পিঠা বানানো যায় সেই রেসিপিটা। তাই চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া। এখানে আমি আতপ চাল এবং ভাতের চাল একসাথে মিক্সড করে গুঁড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েক চামচ গুঁড়া দুধ। তারপর আমি আরও কিছুটা পরিমাণ গুঁড়া দুধ পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আমি এখানে পানি ইউজ করব না, এই গুঁড়া দুধের লিকুইডটা দিয়ে চালের গুঁড়াটা অল্প অল্প করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। দেখেন আমার চালের গুঁড়াটা এরকম মাখানো হয়ে গেছে, এরকম হাতে দলা করলে তারপর গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার মাখানো গুঁড়াগুলা আমি চালনি দিয়ে চেলে নিব। এই বাপা পিঠা বানানো একদমই সহজ, আমি জানি সবাই পারে, তবে যারা একদমই পারে না বা নতুন রাঁধুনি তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করলাম। তাই যারা পারেন না তারা মনোযোগ দিয়ে দেখবেন, একদম সহজ, ঠিক বানাতে পারবেন আর খেতেও অসম্ভব টেস্ট হবে। এবার একটা বাটিতে আমি বাপা পিঠার শেপ দিয়ে নিব। প্রথমে দিয়ে দিব চালের গুঁড়া, তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ গুড়, তারপর দিয়ে দিব নারিকেল কোড়া। এবার দিয়ে খুব সুন্দরভাবে ওপর দিয়ে চালের গুঁড়া দিয়ে দিব, আস্তে আস্তে করে একটু চাপ দিয়ে দিতে হবে। যাই হোক, আমি বাপা পিঠা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি চুলায় বানাবো না, বাপা পিঠা বানাবো রাইস কুকারে। চুলায় অনেক সময় লাগে, একটা একটা করে বানাতে হয়, অনেক সময়ের ব্যাপার। তাই আমি প্রথমেই বলেছিলাম যে খুব কম সময়ে আমি বাপা পিঠাগুলো বানাবো, তার জন্য আমি রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে একসাথে 3-4টা পিঠাও দেওয়া যায়, আবার অনেকে চাইলে অনেক বড় করে একটা কেকের মতো বানিয়ে ফেলা যায়। আমি এভাবেই বানাই, প্রথম কয়েকটা ছোট বানিয়েছিলাম, তারপর আমি বড় করে একটা বানিয়ে ফেলেছি, কারণ ভালো লাগে না অনেক সময় ধরে পিঠা বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় রাইস কুকারে দিলে। তার জন্য আমি রাইস কুকারেই সব সময়, প্রত্যেক শীতে রাইস কুকারেই পিঠা বানানোর চেষ্টা করি, বিশেষ করে ভাপা পিঠাটা। যারা রাইস কুকারে পারেন না বা এখনো বানাননি তারা এই রেসিপি দেখিয়ে আপনারা চাইলে সহজেই বানিয়ে নিতে পারবেন। চুলায় বানালে যে টেস্ট হবে তার থেকে কোনো অংশে টেস্ট কিন্তু কম হবে না, তাই চাইলে আপনারা রাইস কুকারে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। এভাবে আমার মতো করে বানিয়ে নেবেন, খেতে অসম্ভব মজা হবে। এবার আমি রাইস কুকারে 3টা পিঠা একসাথে করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 4টাও দিতে পারবেন, তবে আরেকটু বড় রাইস কুকার হলে 4টা দেয়া যায়। আমারটাতে 3টা জায়গা হয়েছে, তার জন্য আমি 3টা দিয়েছি। এবার 3টা পিঠাই একসাথে নামিয়ে নিলাম। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যাই হোক, আমার রেসিপি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাই আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।